একদিকে অশান্ত বাংলাদেশ, যার প্রভাব পড়ছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। নজরদারি বাড়িয়েছে বিএসএফ। এরই মধ্যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে 29 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত। এই প্রসঙ্গে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানান, কাটা তারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী রয়েছে। সেই জায়গাটুকু বাদ দিয়ে বাকি এলাকায় বেড়া দেওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করেছিলাম। বর্তমানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। কাটা তারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারতীয় সীমান্ত গ্রামগুলোতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে। আমার 250 কিলোমিটারের মধ্যে আমার এলাকার বর্ডার হচ্ছে 250 কিলোমিটার। তার মধ্যে একদম ফুলবাড়ির ওই সীমান্ত থেকে ওখান থেকে শুরু করে একদম মেকলিগঞ্জের পর্যন্ত 3 বিঘা কুসলিবাড়ি এগুলো পর্যন্ত। তাতে 29 কিলোমিটার আমার জায়গা ছিল, আনফেন্স ছিল। তার মধ্যে কিছুটা নদী আছে, বাদ বাকি নদী ছাড়াও কিছু জায়গা আছে। তো এরকমভাবে যে নদীর মধ্যে তো ফেন্সিং হয় না, তো এইবার নদীর বাইরে যে এই যে 29 কিলোমিটার সেটাকে আনফেন্সিং যে হয়ে আছে, আনফেন্সড হয়ে আছে, এটাকে করার জন্য আমি আগেই জানিয়েছিলাম, তো তুলে ধরেছিলাম পার্লামেন্টে। আমার মনে হচ্ছে সেই কাজগুলো অনেকটা শুরু হয়েছে এবং আগামী দিনে আরও কাজটা ত্বরান্বিত হবে। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।